চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে সবচেয়ে বড় প্রশ্ন কি? ভারত না নিউজিল্যান্ড? কে শিরোপা জিতবে? এটাই তো। তত বড় নয় এমন আরেকটা প্রশ্নও কিন্তু রয়েছে, আলোচনা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠবে কার হাতে? খুবই ছোট একটা টুর্নামেন্ট, সর্বোচ্চ 5টা ম্যাচ খেলতে পারবে কোন দল। যেই সুযোগটা ভারত ও নিউজিল্যান্ড পাচ্ছে। সেমিফাইনালের অন্য দুটো দল সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, তারা 4টা করে ম্যাচ খেলেছে, আর বাকি 4টা দল গ্রুপ পর্বে বিদায় নেওয়া, তারা 3টা করে ম্যাচ খেলেছে। এখন গ্রুপ পর্বে বিদায় নেওয়া 4টা দল তো বটেই, পরাজিত 2 সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার কারো এমন কোনো সিগনিফিকেন্ট পারফরমেন্স ছিল না যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার তারা জিততে পারেন। ফলে আমি নিশ্চিত যে ফাইনালিস্ট 2 দল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যেই এই সেরা খেলোয়াড়ের পুরস্কারটা জিতবেন কেউ, এবং সেই ক্ষেত্রে ফাইনাল ম্যাচের আউটকামটা গুরুত্বপূর্ণ, দলের শিরোপা জয়টা গুরুত্বপূর্ণ, এবং ওই ব্যক্তিগত পারফরমেন্সটাও গুরুত্বপূর্ণ। আমি এইখানটাতে একটা টপ 5 করছি ফাইনালের আগের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে কারা এগিয়ে রয়েছেন। তবে ফাইনালে ভারত কিংবা নিউজিল্যান্ডের জয়ে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রেখে এই টপ 5 এর বাইরেও অন্য কেউ আলোচনায় হিসাবের মধ্যে প্রবলভাবে চলে আসতে পারেন, সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও জিততে পারেন। যাই হোক, সেটা তো হতেই পারে। তারপরও ফাইনাল আগে আলোচনাটা করি, এটা একটা মজার আলোচনা, সবসময় আমরা এই আলোচনা টুর্নামেন্টের ফাইনালের আগে করেই থাকি। আমার টপ 5 করছি, আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। নাম্বার 5-এ আমি রাখছি নিউজিল্যান্ডের ব্যাটিং মায়েস্ট্রো কেন উইলিয়ামসনকে। টুর্নামেন্টের শুরুটা তার ভালো হয়নি, প্রথম 2টা ম্যাচে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে 81 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন, তারপরেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। কিন্তু সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে দলকে জেতানোর পথে দুর্দান্ত আরেকটা সেঞ্চুরি তিনি করেছেন। টুর্নামেন্টে 4 ম্যাচে 189 রান, 47 গড়। ফাইনালে যদি তিনি ম্যাচ জেতানো একটা ইনিংস খেলতে পারেন, কেন উইলিয়ামসন কিন্তু সেরা খেলোয়াড়ের পুরস্কারটা জিততেই পারেন। 4 নম্বরে আমি রাখছি ভারতের 4 নম্বর ব্যাটসম্যান ব্যাটিং অর্ডারে শ্রেয়াস আইয়ারকে। টুর্নামেন্টে তার কন্ট্রিবিউশনটা একটু আননোটিসড। 4 ম্যাচের মধ্যে শুধু বাংলাদেশের বিপক্ষে তিনি ব্যর্থ বলা চলে 15 রান করে আউট হয়েছেন। বাকি 3টা ম্যাচেই তার ব্যাটিং, নিজে রান করা, পার্টনারশিপের অংশ, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড ম্যাচটাতেই তিনি পাকিস্তানের বিপক্ষে 56 রানের ইনিংস খেলেছেন। থার্ড ম্যাচে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে 79 রানের ইনিংস খেলেছেন। মনে রাখতে হবে সেইটা 30 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল ভারতের। তারপরে তার ওই ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল, স্পেশালি অক্ষর প্যাটেলের সঙ্গে 4th উইকেট পার্টনারশিপে যে একটা পার্টনারশিপ তিনি করেছিলেন 98 রানের। আবার ধরেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 45 রান করেছেন শ্রেয়াস আইয়ার। তবে বিরাট কোহলির সঙ্গে তার ওই যে 91 রানের জুটি, সেটাও তো ভারতকে জয়ের পথে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছে। ফলে টুর্নামেন্টে 4 ম্যাচে 48 গড়ে 250-তে 195 রান করা শ্রেয়াস আইয়ারকেও আমি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে রাখছি, 4 নম্বরে রাখছি। ফাইনালে অবশ্যই একটা ভালো পারফরমেন্স তাকে পুরস্কারটা এনে দিতে পারে, এটা সবার ক্ষেত্রে আসলে প্রযোজ্য। 3 নম্বরে আমি রাখছি এইখানটাতে অক্ষর প্যাটেলকে। তার পারফরমেন্সটাও কি একটু আননোটিসড? আপনি কাগজে কলমে দেখলে, হিসাব দেখলে বুঝবেন কি যে অক্ষর প্যাটেল 4 ম্যাচে করেছেন মাত্র 80 রান, পেয়েছেন মাত্র 5 উইকেট, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে তিনি থাকেন কিভাবে? কিন্তু ভারতের এই ব্যাটিং লাইন আপে ওই যে তিনি যেই পজিশনটাতে খেলানো হচ্ছে তাকে 5 নম্বরে, ধরেন গত 2টা ম্যাচের হিসাব যদি ধরেন, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা বললাম 30 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল, ওই সময়ে নেমে তিনি 42 রানের একটা ইনিংস খেলেছেন, জুটি করেছেন 98 রানের শ্রেয়াস আইয়ারের সঙ্গে, হিউজ কন্ট্রিবিউশন। বা গত ম্যাচটাতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি মাত্র 27 রান করেছেন মনে হতে পারে আপনার, কিন্তু বিরাট কোহলির সঙ্গে তার 44 রানের জুটিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো এই ব্যাটিংয়ে 4 ম্যাচে 80 রান দিয়ে অক্ষর প্যাটেলকে বিবেচনা করা যাবে না, ঠিক তেমনি ভাবে 4 ম্যাচে 5 উইকেট দিয়েও বিবেচনা করা যাবে না বাহাতি স্পিনে। বাংলাদেশের বিপক্ষে তো হ্যাটট্রিক তো তার হয়েই গিয়েছিল, রোহিত শর্মা তার ক্যাচটা ফেলে না দিলে। পরের 3 ম্যাচেও তিনি একটা উইকেট পেয়েছেন, কিন্তু সেই উইকেটগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট উইকেট ছিল। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, তারপরে হচ্ছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ফলে অক্ষর প্যাটেলকে আমি আসলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দৌড়ে রাখছি। ফাইনালের একটা ভালো পারফরমেন্স তাকেও এই পুরস্কার এনে দিতে পারে, তাকে আমি 3 নম্বরে রাখছি। 2 নম্বরে রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের, যিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচে একাদশেই ছিলেন না। ড্যারেল মিচেল অসুস্থ ছিলেন বলেই সেকেন্ড ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানো হয় 4 নম্বরে, এবং সেই 4 নম্বরে নেমে তিনি সেঞ্চুরি করলেন। সেঞ্চুরিয়ানকে তো আর বাদ দেওয়া যায় না। পরের ম্যাচটাতে তাকে ভারতের বিপক্ষে ওপেনিং এ খেলানো হলো, তিনি 6 রানে আউট হয়ে গেলেন, কিন্তু সেমিফাইনালে আবার আরো একটা অসাধারণ সেঞ্চুরি তিনি করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে। 3 ম্যাচেই তার 226 রান, টুর্নামেন্টে হাইয়েস্ট রান গেটার বেন ডাকেটের চেয়ে মাত্র 1 রান পিছিয়ে আছেন তিনি। 75 গড়, 2টা সেঞ্চুরি হয়ে গিয়েছে, সঙ্গে বোলিং এ আবার তার 2টা উইকেটও রয়েছে।
ভালো উইকেট, সিগনিফিকেন্ট উইকেট সেখানটা তো রয়েছে। ফলে রাচিন রবীন্দ্রের সঙ্গে আইসিসি টুর্নামেন্টের যে লাভ স্টোরি, আমি আগের ভিডিওটাতেও বলছিলাম, সবকিছু মিলে তাকেও এই হিসাবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড ধরে রাখতেই হবে যদি নিউজিল্যান্ডকে তিনি ফাইনাল জেতাতে পারেন। 1 নাম্বার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির হওয়ার দৌড়ে বিরাট কোহলি। ফাইনালের আগের হিসাবটা অন্তত পক্ষে সেই রকমই। 4 ম্যাচ খেলে তিনি 217 রান করেছেন, হায়েস্ট রান গেটার এখন পর্যন্ত বেন্ডা কেটেছে মাত্র 10 রান পেয়েছে, 72 তার গড়। তার চেয়ে বড় কথা, 2টা ম্যাচে তিনি ধরেন ব্যর্থ হয়েছেন, 11 আর 22 করেছেন। বাকি যে 2টা ম্যাচ মানে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের বিপক্ষে, বাকি 2টা ম্যাচে তার কন্ট্রিবিউশন দেখেন। পাকিস্তানের বিপক্ষে তার সেই অসাধারণ সেঞ্চুরি, এরপরে গিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেই অসাধারণ 84 রান, 2টা খেলাতেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো আর বিগ অকেশনে বিরাট কোহলি কিরকম ভাবে চলে ওঠেন সেটা তো আমরা জানি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটাতে বিরাট কোহলির ব্যাটটা যদি জ্বলে ওঠে তাহলে ভারতের জয়ের সম্ভাবনা যেমন বেড়ে যাবে, আর ভারতের যদি সেক্ষেত্রে ওইভাবে যদি কোহলির ব্যাটে ভারত জেতে তাহলে তো ভাই তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবেন। আমার কাছে তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা শুরু হওয়ার আগে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে যে টপ 5 সেটা হচ্ছে গিয়ে এইরকম: নাম্বার 1 বিরাট কোহলি, নাম্বার 2 রাচিন রবীন্দ্র, নাম্বার 3 অক্ষর প্যাটেল, নাম্বার 4 শ্রেয়াস আয়ার, নাম্বার 5 কেন উইলিয়ামসন। এই 5 জনের মধ্যেই কি কেউ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা জিতবেন, নাকি আপনার টপ 5-এ অন্য কেউ আছেন? সিরিয়াল ওলট পালট করেও হলেও জানাতে পারেন।